আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাসে। এখন যে ক্লাসটা আমি এসেছি এটি হচ্ছে এবারের যে নির্বাচনী পরীক্ষা হয়েছে যশোর বোর্ডের অধীনে সেট কস শিউলি সেট 9 নম্বর দাগে যে গণিত প্রশ্নটি পড়েছে তোমাদের সেটির সমাধানকে আমি এখন তোমাদেরকে দেখাবো। তো খেয়াল করো, প্রশ্নটা কোথায় রাখলাম। এই যে প্রশ্ন, এখানে চিত্রটা আমি আঁকছি, এখানে কোন আছে তাই না। এই যে এই 9 নম্বর প্রশ্নটা কিন্তু আমি তোমাদেরকে এখন দেখাবো সলভ করে। দেখো এখানে কি কি আছে। এখানে আছে চিত্রে কি বলছে, ও এ বি সি বৃত্তকলার ক্ষেত্রফল। ও এ বি সি এই বৃত্তকলার ক্ষেত্রফল 25 π/12 দেওয়া আছে বর্গ সেন্টিমিটার। ও এ হচ্ছে 2.5 সেন্টিমিটার। কত? ও এ 2.5 সেন্টিমিটার এবং এসি 3.6। এসি 3.6। আচ্ছা, কোন ঘনকের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল 24 বর্গ সেন্টিমিটার হলে এক ধারের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এই কয়ের সাথে কিন্তু উদ্দীপকের কোনো মিল নাই। আর এই ক নম্বরটা এমনি যে কোনো অঙ্ক পড়তে পারে, এটা অভিজ্ঞতামূলক বা জ্ঞানমূলক বলা যায়, জ্ঞানমূলক। তো এটা ডিরেক্টলি অঙ্ক করতে হবে আমাদেরকে। খ বলেছে গাঢ় অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে আমি দাগ দিয়ে দিয়েছি গাঢ় অংশের ক্ষেত্রফল, তোমাদের প্রশ্নেও কিন্তু আছে, খেয়াল করে দেখো গাঢ় অংশের ক্ষেত্রফল। তো গাঢ় অংশের ক্ষেত্রফলটা কীভাবে বের করবা? এই গাঢ় অংশের ক্ষেত্রফলটা বের করতে গেলে কিন্তু একটুখানি তোমাকে টেকনিক অবলম্বন করতে হবে। সেটা কি? এই যে পুরো যে বৃত্তকলার ক্ষেত্রফল, এই বৃত্তকলার ক্ষেত্রফল থেকে যদি আমি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বাদ দিই, তাহলে অবশ্যই আমি কি পাবো? এই গাঢ় অংশের ক্ষেত্রফল পাবো। এই পুরো জায়গাটুকুর ক্ষেত্রফল বের করে সেখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিব, দিলে কিন্তু গাঢ় অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব। গ বলেছে এডিসি বৃত্তচাপের দৈর্ঘ্য। এডিসি বৃত্তচাপের দৈর্ঘ্য। তো এখান থেকে আমি কিন্তু এটা 2-3 ভাবে করতে পারি। তো সবচেয়ে যেটা সুবিধা মনে হচ্ছে আমার কাছে সেটা হচ্ছে এই, যেহেতু এখানে কোণটা আমার এদিকে দেওয়া আছে আর এদিকে কিন্তু একটা বৃত্তচাপও দেওয়া আছে। তো এই বৃত্তচাপের ক্ষেত্রে আমি থিটার মানটা কত, মানে কোণ কতটুকু দেওয়া নেই, আমি কোণের মানটা বের করে ফেলবো। সেখান থেকে যেহেতু এটা বৃত্তকলা, তো বৃত্তকলার ক্ষেত্রফল দেওয়া আছে, তো সেই ক্ষেত্রফলের সূত্র দিয়ে আমরা খ করব। আর গ দাগে এসে ঠিক আমরা এ বিসি চাপের দৈর্ঘ্য বের করে নিব। এ বিসি চাপের দৈর্ঘ্যটা বের করে নিব। এ বিসি চাপের দৈর্ঘ্য বের করে নিয়ে আবার এই বৃত্তের পরিধিটা বের করব। সেই পরিধি থেকে এইটুকু বিয়োগ করলে আমরা কোনটা পাবো? এডিসি পেয়ে যাব। তো চলো মুখে না বলে আমরা কাজে দেখি। প্রথমে ক নম্বরটা সলভ করে দিই। ক নম্বরটা হচ্ছে কোন ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। তো মনে করি ঘনকের এক ধারের দৈর্ঘ্য এ, ওখানে যেহেতু সেন্টিমিটার বলছে তো আমরা ধরে নিলাম এ সেন্টিমিটার। ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 6a² বর্গ সেন্টিমিটার। ঠিক আছে? তো ক্ষেত্রফল এখানে কি দিয়েছে? 24। তো প্রশ্ন মতে 6a² = 24। তো a² = 24/6 বা a² = 4। আমরা এটাকে রুট করে উভয় পক্ষকে বর্গমূল করে দিব। তাহলে এর মান কত পেয়েছি? 2। আমার এক ধারের দৈর্ঘ্য চেয়েছে না, এক ধারের দৈর্ঘ্য চেয়েছিল, সেটা আমরা এ ধরেছি। তো এর মান কত হয়েছে? 2। তার মানে এক ধারের দৈর্ঘ্য কত? 2 সেন্টিমিটার। এটা গেল ক, একদম সিম্পল অঙ্ক। সম্পূর্ণ তল বলেছে 6a²। যদি একটা তল বলতো তো অনলি a² হতো। আচ্ছা, খ নম্বরে চলে আসো। গাঢ় অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। আমি আগেই বলেছি যে এই জায়গাটুকু যে দখল করা হয়েছে সেখান থেকে যদি ক্ষেত্রফলটা বাদ দিই, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে কিন্তু এই গাঢ় অংশের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। অপরদিকে যদি আমরা এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে পারতাম, তাহলে কিন্তু আমরা এই বৃত্তকলার ক্ষেত্রফল থেকে এইটুক বিয়োগ করলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল পেতাম। কিন্তু আমার কি ত্রিভুজের ক্ষেত্রফল চেয়েছে? আমার ত্রিভুজের ক্ষেত্রফল চাইনি। আর এইটুকু বের করতে গেলে কিন্তু অনেক ঝামেলার একটা সমস্যা, যেটা করা খুবই মুশকিল। এজন্য আমরা কি করব, যে এই গাঢ় অংশের ক্ষেত্রফল বের করার জন্য এই পুরোটা ক্ষেত্রফল অলরেডি দেওয়া আছে, সেখান থেকে যদি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারি, ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ করলে যেটা পাবো সেটাই কিন্তু ওই গাঢ় অংশের
ক্ষেত্রফল। তো ত্রিভুজটা আসলে কি দেখো তো, ত্রিভুজটা কি, কোন ধরনের ত্রিভুজ দেওয়া আছে সেটা বলো। এটা যদি ব্যাসার্ধ হয় তাহলে এটাও ব্যাসার্ধ, এটা যদি 2.5 হয় এটাও কত 2.5, ঠিক বললাম তো নাকি? অবশ্যই ঠিক আছে। এটা যদি ও এ মানে ব্যাসার্ধ হয় এটাও তো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা যদি 2.5 হয় ওটাও তো 2.5 হবে, এটা স্বাভাবিক, কারণ একটা বৃত্তের একাধিক ব্যাসার্ধ অনেকগুলো ব্যাসার্ধ থাকলেও সব কি হয় সমান, দ্যাট মিন্স একই হয়। আচ্ছা তাহলে ব্যাসার্ধ কত আর, তাহলে এখান থেকে আমি যখন এই ত্রিভুজের কথা ভাববো তখন এটা ব্যাসার্ধ ভাববো না, ভাববো আমি কি এই ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য এবং দুটোই সমান, তাহলে এটা অবশ্যই কি ত্রিভুজ, এটা অবশ্যই কি ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রফল কি হবে, কি হবে বলো তো? আমি অঙ্কটা লিখলাম, লিখে তোমাদেরকে বোঝাবো, এবং আমি কিন্তু অনেক শর্টকাট করলাম তাই না। ত্রিভুজ ওএসি এর ক্ষেত্রফল, এটা অবশ্যই সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি বলতো? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে b/4 √4a² - b², এটা না? তোমরা কিন্তু পড়েছো যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 × √4a² - b²। এখানে এ কি এবং বি কি? এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, এই সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ আর ভূমিটা হচ্ছে বি। দেখো তো আমি এক চান্সে আমি ডিরেক্টলি করলাম, সেটা ঠিক আছে কিনা? অবশ্যই ঠিক আছে। দেখো b/4 তার মানে ভূমি/4, ভূমি 3.6, তাহলে 3.6/4 √4a² - b²। এ মানে কোনটা? ওই সমান সমান বাহুর দৈর্ঘ্য 2.5 আর বি হচ্ছে 3.6 তাহলে স্কয়ার। তুমি যদি ধরে নাও শুরু থেকেই যে মনে করি ত্রিভুজটা সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান এত, ভূমি বি সমান 3.6, কোনো সমস্যা নেই, হবে। দেখো 3.6কে 4 দিয়ে ভাগ করব তাহলে কত হয়, এবার আমরা ক্যালকুলেশন করব। আমরা 3.6কে 4 দিয়ে ভাগ করলে হবে 0.9, এটা হবে 0.9। এটা কি হবে? 2.5কে স্কয়ার করতে হবে, তাহলে 6.25, আর এটাকে স্কয়ার করলে কত হবে? 12.96 তার রুট। তো এটা গুণ করলে কত হবে? 25 আর মাইনাস 12.96 মাইনাস 12.96, এটা মাইনাস করলে কি হবে? 12.04। এটাকে যদি আবার রুট করা হয়, এটাকে আমরা একসঙ্গে করে দিতে পারি, একসঙ্গে করে দিই, যেমন কেমন করে 0.9 × √12.04, এখানে আসছে 3.1223। দশমিকের পরে দুইটা নিলেও কোনো সমস্যা নেই। বর্গ সেন্টিমিটার, এটা বর্গ সেন্টিমিটার প্রায়, মানে আমরা তো সম্পূর্ণ মান নিচ্ছি না তাই না, দশমিকের পরে 4টা ডিজিট নিয়েছি। এই যে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু বের করে ফেললাম কত, এই ত্রিভুজের এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি? 3.1223। এই ক্ষেত্রফলটাকে যদি আমরা এই ও এ বি সি এই ক্ষেত্রফল থেকে বাদ দিই তাহলে কিন্তু আমরা গাঢ় অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব গাঢ় অংশের ক্ষেত্রফল কি হবে? 25π/12 - 3.1223 মানে বর্গ সেন্টিমিটার। ওকে, এটা সব করতে হবে। এটা 25π/12 তার মানে কত? সেটা 25 × 3.1416/12 - 3.1223।
তো এটা কত হবে দেখো তো, 25 × 3.1416 ভাগ 12, 6.545 মাইনাস 3.1223, এর ফলাফলটা আসছে 3.4227। কোথায় ব্র্যাকেট দিতে হচ্ছে, কোথায় দিচ্ছি, এই 3.4227 বর্গ সেন্টিমিটার। তাহলে ওই যে ত্রিভুজের গাঢ় অংশের ক্ষেত্রফল কত পেলাম, 3.4227। এই যে গাঢ় অংশের ক্ষেত্রফল এটা কত পাওয়া গেছে, এই যে 3.4227 বর্গ সেন্টিমিটার। একবার সহজ না, একটু বুঝলেই কিন্তু, একটু মাথা খাটালেই একবার ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। আচ্ছা, এবার আমরা করব হচ্ছে গ নাম্বার। এখানে তোমরা অনেকে ওই যে 25π/12 এর মানটা কিন্তু তোমরা অনেকে বের করে নিতে পারো আগে থেকেই, সমস্যা নেই, হবে। আচ্ছা, গ নাম্বারে বলেছে কি, যে এডিসি বৃত্তচাপের দৈর্ঘ্য, কি বলেছে, এডিসি বৃত্তচাপের দৈর্ঘ্য। তাহলে দেখো, আমি যদি এই পরিধি বের করে নিয়ে, এটা পুরোটাই কি পরিধি থেকে যদি এই চাপটুকু বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা এই চাপের দৈর্ঘ্য বের করে ফেলবো। তাহলে প্রথমে আমার কিন্তু এই যে থিটা কত, থিটা ইকুয়ালটা আমাকে জানতে হবে। আমি তো আর এর মান জানি, থিটার মানটা জানি না, কীভাবে বের করবো? তাহলে ও এ বি সি এটা কিন্তু একটা বৃত্তকলা, তাই না? ও এ বি সি কি বৃত্তকলা না? চিত্রে কি আছে, ও এ বি সি বৃত্তকলার ক্ষেত্রফল 25π/12 বর্গ সেন্টিমিটার। কি করলাম বলো তো, বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, πr² থিটা ভাগ 360 ডিগ্রি ইকুয়াল টু কি 25π/12। এটা কিন্তু উদ্দীপকে দেওয়া আছে, আমি তাই দিকে লিখলাম, ঠিক আছে? আমি ডিরেক্টলি করে দিচ্ছি। এখানে দেখো আর এর মান কত দেওয়া আছে, এটাই তো আর, তাই না? তাহলে থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ইন্টু, এরকম লিখতে পারি না, থিটা রেখে দিলাম, তাহলে 25π/12 ইন্টু 360 উপরে যাবে, πr² যাবে নিচে। এবার দেখো আমরা কিন্তু থিটা বের করবো, এখান থেকে থিটা, তো পাই কেটে গেল, তো এখানে 25 ইন্টু 360 ভাগ হচ্ছে 12 ইন্টু আর এর মান কত 2.5 তার স্কোয়ার। মানে 2.5 এর স্কোয়ার করলে কত হয়, 6.25। দেখো এখানে থিটার মান কত বের হয় আমরা দেখি, হিসাব করে। এটা 25 গুণ 360 ভাগ 120, কত আসছে থিটা, 120 ডিগ্রি, ঠিক আছে? আমাদের টার্গেট কিন্তু আমরা এবিসি বৃত্তচাপের দৈর্ঘ্য বের করবো, এবিসি বৃত্তচাপের দৈর্ঘ্য। ওকে, এবার এবিসি বৃত্তচাপের দৈর্ঘ্য ইকুয়াল কি হবে, πr থিটা ভাগ 180 ডিগ্রি। এটা কিন্তু সূত্র, πr থিটা ভাগ 180 ডিগ্রি। পায়ের মান 3.1416, আর হচ্ছে 2.5, থিটা হচ্ছে 120 ভাগ 180। এটা ক্যালকুলেশন করলে কিন্তু এবিসি বৃত্তচাপের দৈর্ঘ্য পেয়ে যাব। তারপর পরিধি থেকে আমরা এবিসি বৃত্তচাপের দৈর্ঘ্য বিয়োগ করলে এডিসি চাপের দৈর্ঘ্য বেরিয়ে যাবে। ও স্যার, হিসাব করো, ক্যালকুলেটারে পরে 3.1416 ইন্টু 2.5 ইন্টু থিটা বেরিয়েছে 120 ডিগ্রি ভাগ
180 5.236 এটা আসছে কত 5.236 সেন্টিমিটার এইটুকু বেরিয়েছে কত 5.236 এটুকু কত 5.236 আর পুরো পরিধি থেকে যদি আমি 5.236টা বিয়োগ করে দেই তাহলে এডিসি অর্ধবৃত্তের বৃত্তচাপের দৈর্ঘ্য পেয়ে গেলাম এটা এখানে থাক আর এইদিকে মুছে দিই দেখো এবিসিডি বৃত্তের আচ্ছা আমরা সরাসরি লিখব এডিসি পুরো ওর পরিধিটা বের করে নেই এবিসিডি বৃত্তের পরিধি সূত্র কি 2 পাই আর কত আসবে এটা 3.1416 into 2 into 2.5 15.708 পরিধি আছে এটা তাই না এর আমরা লিখতে পারি অতএব এডিসি বৃত্ত বৃত্তচাপের দৈর্ঘ্য কি হবে ওই পরিধি যেটা পেয়েছি এই পরিধি যেটা পেয়েছি সেখান থেকে আমরা এবিসি চাপের দৈর্ঘ্যটা বিয়োগ করে দেব এডিসি পেয়ে যাব তো এবিসি চাপ আছে এই যে 5.236 সেন্টিমিটার থেকে মাইনাস করে এখান থেকে 5.236 10.472 তাহলে এডিসি বৃত্তচাপের দৈর্ঘ্য কত হয়েছে এডিসি বৃত্তচাপের দৈর্ঘ্য আছে 10.472 এটাই হচ্ছে জহর বোর্ডে যে টেস্ট প্রশ্ন করেছিল টেস্ট পেপারের কাছে প্রশ্ন আসছিল গণিত বিষয়ের কসেট শিউলি তার 9 নম্বরের সমাধান এটা অবশ্যই পরিমিতি তোমরা দেখতে বুঝতে পারছো সো মাই স্টুডেন্টস যদি ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে এটা শেয়ার করে দিবা আর আমার সাথে থাকবা আমার চ্যানেলের সাথে থাকবা দেখবো অনেক ক্লাস আমি প্রতিনিয়ত তোমাদের আপলোড করে দিয়ে দেবো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ